জুম্মার পরেই প্রধান দুই উপদেষ্টা গ্রেপ্তার হলেন। মহাবিপদে পড়ে গেছে ডক্টর ইউনূস। সেনা শাসন চালু হতে পারে বললেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। এই দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের। তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলটিতে যোগ দিবেন বলে গুঞ্জন উঠেছে। নাহিদ সামনে আসবে, আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে, সরকার চালানোর ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে। বিচার যাদের এখনো হয়নি তাদের বিচার কি দাবি করবে না। কালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের একটা সম্মত গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি, এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম মানব জমিন, সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে। আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপাইন কী রাজনীতি করবে, আরে এদের দ্বারা কি হবে নাকি, এরা ভবিষ্যতে গিয়ে কী করবে, বিএনপির সামনে টিকবে না, এরকম ধারণা যারা আছেন, প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে, যদিও এটা নিয়ে নানান পারসেপশন আছে, কেউ বলছেন আমরা, কেউ বলছেন তারা। এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না। আসুন দেখি দৈনিক মানব জমিনের করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে। দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল। তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে, পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো প্রশ্ন হচ্ছে, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন, তারা যারা এই দলগুলো করছে, তারা কি ভাই নির্বাচনে গিয়ে বাকিদের সামনে টিকবে? এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায়ে একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেক্কা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন? ছাত্ররা বিষয়টা জানে যে এটা এত সোজা না, এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে। তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করতো। তো কী করছে দেখেন, নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও। বুঝেন নাই? আচ্ছা, উদ্দেশ্য কি? ওই সকল রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে এগুলো ছোটোখাটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না, ছোটোখাটো দল যে একাই একজন দল, আবার হয়তো 2-4-10টা ভোট আছে, এরকম কিছু দল আছে, বা 200-100 ভোট আছে। জুনায়েদ আহমেদ সাকি ভাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব, ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে, ওনার মতন যারা আছেন। তারপর ভিপিনুরের গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে, আরও ছোটোখাটো। তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাঙা আছে, তারা একটা আলাদা দল করছে। তো এগুলো ব্যক্তি বিশেষ কিছু দল। আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান। সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে, আপনি খুঁজতে পাবেন। তারপর হচ্ছে মান্না ভাই, অনেকে আছেন। তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার, যে তাদেরকে নতুন দলে ভেড়ানো। এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে। এটা নেতাদের কমন চরিত্র, যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে। কারণ কি, বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসেবে রাখলেও আসন টাসন দেয় না। আবার ধরেন খুব বেশি ভ্যালু টেলুও নাই, বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস। এই সকল নেতারা লোকালি কিছু জনবল আছে, ভোট আছে। তো এরকম নেতা যারা আছেন, কেউ পজিটিভ মাইন্ডে, কেউ অথবা ভবিষ্যতে জানা এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে, এই জোয়ারের মধ্যে ভোট পাবো, এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন। ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও, পলিটিক্যাল দলগুলোর বাইরে। তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে তারুণ্য নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাঁই দিতে। নেতাদের দাবি, মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল। জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত। আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায়ক্রমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের। যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন, এমন কথা কোথাও বলেননি। যদিও আমাদের দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন, তার পত্রিকা আসছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে। তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো। তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো, বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই, আবার আসিফও বলে নাই। এখানে আবার একটু কি বলা যায়, ঝোল পাকাইছে আর কি, যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে, আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা। সো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওনার বক্তব্য এটাই মনে হয়েছে। তো যাই হোক, আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্য এই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে। তো নাহিদকে সামনে রেখা মানে, যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহিদ ইসলাম, লিড করছেন নাহিদ ইসলাম, বাকিরও ছিল, বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময়। সো নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে, আর এরপর বাকিরা থাকতে পারে। তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হতে পারে যদি ছাত্রদের রাজনৈতিক দল হয়, হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে। আর যেহেতু উপদেষ্টা পদে ছিল, একটা ফেস ভ্যালু তো ক্রিয়েট হয়ে গেছে, সরকার চালানোর ধরনের একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এটা হইতেও পারে। সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে, দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা, অথবা আহ্বায়ক পদে থাকবে, আরও বিভিন্ন পদে থাকতে পারে, মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে। এরপর মাস্টারমাইন্ড মাহফুজ আসবে, আসিফ আসবে। এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টারমাইন্ড মাহফুজ।
অক্টোবরের শেষের দিকে মানবজমিনের রিপোর্ট বলছে। আর মাঝামাঝি সময় আসিফ। তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখনো শুনি নাই, নাহিদ বইলা দিয়েছে যে এরকম কোনো কথা নাই, কিন্তু মানবজমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে বা আমাদের পত্রিকাতেও আছে। তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা, আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। হালকা নিছেন তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা, এখন আমার সেরকমই মনে হচ্ছে। আর ডক্টর ইউনূসের একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে, তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দেখ, তারুণ্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান। ইভেন এই আন্দোলনটাতে জীবন দিচ্ছে ছাত্ররা, সো এটার যে অর্জনগুলো এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে। ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিচ্ছেন, একটা ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন। এখন আসলে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে বিএনপির জন্য বা জামায়াতের জন্য এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে পলিটিক্যাল একটা মুভমেন্ট, শক্তিশালী একটা নির্বাচন আমরা হয়তো এবার দেখতে পাবো। ত্রিমুখী লড়াই, আর যদি আওয়ামী লীগ আসে চতুর্মুখী লড়াই। আর বাকি যারা আছেন ওরকম এখানে হাইপ ক্যারেক্টার না। আর বিপিনুর আমার মনে হয় না যে বিপিনুর এখানে আসবেন বা তাকে বড় পদ দিয়ে আনা হবে। ছাত্রদের ব্যাপারে আমি দেখছি নূরের বেলায় ওরকম একটা রেসপেক্টেবল অবস্থান ছাত্রদের মধ্যে নাই। তা আসলে কী ঘটতে যাচ্ছে সেটা সময়ের সাথে বলা যাবে। আর আমি মনে করি রাজনৈতিক দল বাংলাদেশে ছাত্রদের গঠন করা উচিত। জনগণ যদি ভোট দেয় ছেলেদের এথিক্স দেখা, তখন অবশ্যই তারা রাষ্ট্রক্ষমতা। আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারিতে যে কিংস পার্টি আসতে যাচ্ছে, সেই কিংস পার্টির কুশীলবরা বা কারিগররা বেশ একটা দ্বন্দ্বের মধ্যে আছেন রাজনৈতিক পুঁজি নিয়ে। কোনটিকে তারা রাজনৈতিক পুঁজি করতে চায়, জনগণের সামনে কীভাবে উপস্থাপন করতে চায়, তার কারণ তারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন, অসংলগ্ন কথাবার্তা বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটি এক্সটেনশন জাতীয় নাগরিক কমিটি, সেইটি থেকে তো আবার এক্সটেনশন হিসেবে নতুন কিংস পার্টি আসতে যাচ্ছে। যাই হোক, সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বেশ মজার মজার কথাবার্তা বলেছেন, অসংলগ্ন কথাবার্তা বলেছেন। যেমন নতুন করে তিনি যেটি বললেন যে আওয়ামী লীগ এবং জামাত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে, ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেখতে চায় না। আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন আমরা মেনে নিলাম, কিন্তু জামাতকে দিল্লির এক্সটেনশন হিসেবে কিভাবে মিন করছে? জামাতের সঙ্গে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির যে সখ্যতা ধরম সম্পর্ক, সেটিকে আমরা ভুলে যাচ্ছি, এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব? কদিন আগেও তো হাসনাত আবদুল্লাহ জামাতের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বললেন যে ৭১-এর জামাত যা ছিল, জামাতের যে অবস্থান, সেটিকেই সঠিক বলে মনে হয়। আবার অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, তিনিও তো একাধিকবার বলেছেন যে গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শিবিরের যে ভূমিকা, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, বরং শিবির পেছন থেকে সরাসরি যেভাবে সাহায্য করেছে সেটিকে তিনি অতুলনীয় হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। এবং এই যে জামাতের উপরে নির্ভরতা বা জামাতের প্রতি ঝোঁক কারো কোনো সমন্বয়কের, এটি নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির মধ্যে চরম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে অনেকের মাঝে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কিছু মানুষ তো অবশ্যই রয়েছেন বা ছাত্র রয়েছেন সেখানে, তারা এটিকে মেনে নিতে পারছে না, যার কারণে বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। এখন তারা আবার এটি বুঝতে পেরেছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ না করে কোনো কিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বাংলাদেশের মানুষ সেটি কোনোভাবেই মেনে নিতে পারে না। তাদের তো একটা চেষ্টা ছিল ৭১-কে পাশ কাটিয়ে তারা তাদের মতো করে সেখানে রিপ্লেস করার একটা প্রাণান্তকর চেষ্টা, ২৪-কে স্থান দেওয়ার, সেটি তারা পারেনি। তারা প্রচণ্ডভাবে শক্ট হয়েছে, তারা হোঁচট খেয়েছে। এই জন্য এখন কয়েকদিন আগে যেমন ছাত্র শিবিরের যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানে যে একটা তুমুল একটা লেখা প্রকাশিত হলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে, তার জন্য আবার তারা একটু বড় বড় কথা বলেছেন। মাহফুজ আলম আবার, যিনি মাস্টার মাইন্ড, তিনি আবার বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলেছেন, বা বাংলাদেশ পন্থী হতে পারবে না। তো মাহফুজ আলমের ভূমিকাও তো আমরা জানি যে মুক্তিযুদ্ধকে কতটা কটাক্ষ করে আসছে তারা নিজেরাই। যাই হোক, সেই জায়গা থেকে এখন জামাতের বিরোধিতা করছে। আবার জামাতের বিরোধিতা করার আরও কারণ আছে, সেটি হচ্ছে যে তারা একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা আরও একটি বিশেষ দলকে তাদের অবলম্বন হিসেবে নিচ্ছে, বা সেই দলটি তাদের উপর প্রভাব বিস্তার করছে, সেটি সম্পর্কে আমি পরবর্তীতে বলবো অন্য কোনো কন্টেন্টে। কিন্তু ধরে নিলাম যে জামাতও ভারতের এক্সটেনশন আওয়ামী লীগের মতন, তারা তাহলে আসলে কোন আদর্শ ধারণ করতে চান? মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান তো পুরোপুরি তুলে ধরতে পারেননি, তাহলে তারা পাকিস্তানের আদর্শকে ধারণ করতে চান? বাংলাদেশে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট খুব শক্ত অবস্থা ধারণ করেছে, এটা আমরা জানি। সেই ভারত জুজুর বিষয়টিকে সামনে রেখে তারা রাজনীতি করার চেষ্টা করছে, যা এর আগে অনেকবার হয়েছে। অবশ্যই আমরা ভারতের আধিপত্যবাদের তুমুল বিরোধিতা করি, আমরাও প্রতিবাদ করি, কিন্তু পাকিস্তানকে মেনে নেব? তারা কি আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটা টু শব্দ করেছেন? পাকিস্তানের ক্ষমা চাওয়া বাংলাদেশ ইস্যুতে, পাকিস্তানের কাছে আমাদের যে পাওনা কয়েক বিলিয়ন ডলার মুক্তিযুদ্ধকালীন যে দেনা ছিল, সেটি মানে বেড়ে যা হয়েছে সেটি দাবি করেছে। বাংলাদেশে যে পাকিস্তানে রয়ে গেছেন, তাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা চুক্তি ছিল, সেটি পাকিস্তানকে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে। এমনকি পাকিস্তানের যে যুদ্ধাপরাধী, পাকিস্তানের যে সামরিক কর্মকর্তারা যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়েছিল, তাদের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল
পরে পাকিস্তান বলে যে তাদের বিচার তারাই করবে, সামরিক কর্মকর্তাদের, সেই বিচারকে তারা দাবি করবে? বাংলাদেশের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী যারা অভিযুক্ত বা তাদের বিচার যাদের এখনো হয়নি, তাদের বিচার কি দাবি করবে? করবে না। অর্থাৎ অসংলগ্ন কথাবার্তা। তারা কোনটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে বেছে নিয়ে সামনে এগোতে চাইবে সেটি তারা স্পষ্ট করতে পারছে না। আর জনগণের প্রতি আস্থা, এখন তারা বলছে বাংলাদেশের জনগণ এই চাই সেই চাই, যেমন বলছে নাসিরুদ্দিন পাটোয়ারি, নতুন দলটি হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি। আমাদের লক্ষ্য ন্যায় বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব। তারা তো এই কথাতেও বিশ্বাসী না, যা তারা মুখে যা বলছেন। জনগণের উপরে তাদের কোনো আস্থা নেই যে জনগণ তাদেরকে বেছে নিচ্ছে বা বেছে নেবে, নইলে তারা কিংস পার্টি হয়ে আসবে কেন? তারা যে একেবারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে একটা নতুন রাজকীয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের আশীর্বাদে, সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই খুলাসা করে দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি নিজেই বলেছেন যে আমি তাদেরকে দল করতে বলেছি। সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধান হয়ে আর একটা দল গঠনের যে প্রক্রিয়া বা তার উৎসাহের যে একটা নতুন দল আসতে পারে সেটা তিনি নিজের মুখে বলেছেন। এরপরেও তার কোনো প্রমাণ লাগে না যে এই ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে নতুন যে দলটি আসছে সেটি কিংস পার্টি হিসেবে আসছে। তো যদি জনগণের উপর আস্থা থাকতোই, তারা স্বাভাবিক গতিতে, স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক নিয়মে একটি রাজনৈতিক দল করতো, তারা রাজনৈতিক দল করবে, এতে তো কারোর কোনো আপত্তি নেই। তাহলে তারা এই বিশেষ সুযোগ সুবিধা নিয়ে কেন রাজনৈতিক দল করছে? এবং নানান ধরনের ভাগ বাটোয়ারের হিসাব আমি এর মধ্যে আগে দিয়েছি। তাদের যে প্রস্তাব, কটি আসন তারা চায়, জামাতের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা থেকে এখন দূরে ফিরে আসার কারণ হচ্ছে জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ রয়েছে ৭১কে নিয়ে, সেটা আবার তারা এখন সামনে আসতে চাচ্ছে। কিন্তু জামাতের যে সহযোগিতা তাদের প্রতি বা জামাতের উপর তাদের যে নির্ভরশীলতা, সে সম্পর্কে তো আমরা আগে থেকেই জানি। বিষয়টি হচ্ছে যে তারা এও বলেছে যে যদি বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণার বিরোধিতা অব্যাহত রাখে তাহলে বর্তমান সরকারই ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে। এই কথা দ্বারা তারা কি মিন করতে চাইছে? তাদের পিছনে কোন শক্তি কলকাঠি নাড়ছে? যেমন ভয়ঙ্কর সব কথাবার্তা বলে যে বর্তমান সরকার ক্ষমতায় থাকবে আগামীতেও, এবং তারা বলছে যে এই বছর যদি নির্বাচন হয় তবে তার শেখ হাসিনার মতো চাপিয়ে দেওয়া নির্বাচন হবে, তবে জনগণের প্রকৃতির সমস্যাগুলো সমাধান না করে নির্বাচন হলে তা আবার একতরফা নির্বাচন হিসেবে গণ্য হবে। তারা যা বলো তাই হবে। আচ্ছা, বলতে পারে সমস্যা নেই, কিন্তু কোন আঙ্গিকে এই কথাগুলো বলছে? এমনি তো নির্বাচন প্রলম্বিত করা হলে এখন তো স্পষ্ট যে তারা নতুন রাজনৈতিক দল করবে, গণসংযোগ করবে, লাইন লাইটে আসবে, দৃশ্যমান তাদের কথাবার্তাগুলো তুলে ধরবে, এই জন্য তো প্রলম্বিত করা। এখন ঘর গুছিয়ে উঠতে পারেনি, বা সরকারের দল তারাই সরকার চালাচ্ছে, অতএব তাদের এত তড়িঘড়ি করা কিছু নেই নির্বাচনের জন্য। এতে করে যত খুরমা খাওয়া যায়, যত সুযোগ সুবিধা নেওয়া যায়, সেটাই তো তাদের লাভ। অর্থাৎ এখনো পর্যন্ত তারা নির্বাচন প্রলম্বিত করার একটা দৃশ্যমান প্রচেষ্টা করে যাচ্ছে। জিয়াবাদ সম্পর্কে তারা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কেন মুজিববাদের মধ্যে জিয়াবাদ ছুঁয়ে ফেলতে চেয়েছিলেন। তিনি বলেছেন না, ভবিষ্যতে যাতে কোনো ধরনের ব্যক্তি পূজা না হয়, পরিবারতন্ত্র টিকে না থাকে, সেজন্য তিনি বলেছেন ব্যক্তি পূজা তারা এখন করছে। তারা এখন সব জায়গায় বঙ্গবন্ধুর জায়গা বা মুক্তিযুদ্ধের শহীদদের জায়গায় তারা আবু সাইদ মুগ্ধকে রিপ্লেস করছে। এখনো পর্যন্ত যা কিছু নতুন করে হয়েছে এই 6 মাসে, কোথাও মুক্তিযুদ্ধের শহীদদের নামে কোথাও কিছু হয়েছে? মুক্তিযুদ্ধের ৭১-এর যে জনযুদ্ধ, সেই বীরদের নামে বা তাদের স্মরণে কোনো নামকরণ হয়েছে? সব ভুলে গেছে। এখন আবু